বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আচ্ছা, 18 তারিখ বিকেলের পর থেকেই প্রথমে গুড়ি গুড়ি বৃষ্টি এবং তারপর হালকা মাঝারি এবং তারপর কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু হয় এবং সেটি কিন্তু 19 তারিখ সকাল থেকেই তুমুল বর্ষণ শুরু হয় এবং সেই বর্ষণের ফলশ্রুতিতেই কিন্তু এই ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ এই ভয়াবহ বন্যার কবলে পড়েছে উত্তর পূর্ব ভারতের অন্যতম ভারতের যে 4টি ছোট রাজ্য আছে সেই ছোট রাজ্যের অন্যতম একটি রাজ্য ত্রিপুরা এবং সেই ত্রিপুরা রাজ্যের 6টি জেলা কার্যত এখন একেবারে পানিতে থই থই করছে এবং যার ফলশ্রুতিতে কিন্তু প্রভাব পড়েছে প্রতিবেশী বাংলাদেশের 11টি জেলা। আপনি জানেন ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই ত্রিপুরার 6টি জেলা এবং রাজ্যের বানভাসী মানুষকে উদ্ধার করার জন্য কেন্দ্রীয় যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ সেই 11টি দলে বিভক্ত হয়ে তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। একই সঙ্গে ভারতের বায়ুসেনা 4টি হেলিকপ্টার থেকেও কিন্তু উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন যে কম বেশি সরাসরি এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 19 লক্ষ গিয়ে দাঁড়িয়েছে। গবাদি পশু, ফসল, ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, স্বাভাবিক যে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ত্রিপুরার 6টি জেলার সঙ্গে কার্যত রেল যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়েছে এবং সব মিলিয়ে একটি মানবেতর সংকটের মুখে পড়েছে এই 6টি জেলা। ইতিমধ্যে আপনি জানেন যে 24 জন ইতিমধ্যে তাদের মৃত্যু হয়েছে। 15 জন একই বাড়িতে মাটির বাড়ি দেয়াল চাপা করে 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল এবং তারপর এখনো পর্যন্ত আজ সকাল পর্যন্ত ত্রিপুরায় এই বন্যার কারণে কিন্তু মৃত্যু হয়েছে 24 জন এবং কম বেশি আহতের সংখ্যা এই এবং বিভিন্ন রোগাক্রান্ত হয়ে ইতিমধ্যে জলে জ্বর মিলে প্রায় 1000-এরও বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। আপনি জানেন যে 65,000-এরও বেশি মানুষ ইতিমধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে এবং উদ্ধারকারী তৎপরতা ত্রিপুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। জিওমেট্রিক্যাল ত্রিপুরার যে আবহাওয়া অফিস দপ্তর সেখান থেকে পরিষ্কার বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অতি ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং ইতিমধ্যে আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু তুমুল বর্ষণ দক্ষিণ ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলাতে হচ্ছে এবং 7 থেকে 8 সেন্টিমিটার পরিমাণ বৃষ্টি হবে এবং আপনি জানেন যে 19 তারিখ যে রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছিল 244 সেন্টিমিটার বৃষ্টি মিলিমিটার বৃষ্টিপাতের জন্যই কিন্তু যে আমরা জানি যে সুইচ গেটটি খুলে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সব মহলেই আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। আপনি জানেন যে শুধু ত্রিপুরাতেই নয়, একই রকম ভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ একই রকম ভাবে গত দুদিন ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণেই কিন্তু প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং এখানেও কিন্তু আপনি জানেন যে শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিশেষ করে কলকাতা এবং কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলাও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত চলছে। শুধু বৃষ্টিপাতই নয় এবং বজ্রপাতও কিন্তু হচ্ছে। আপনি জানেন যে দক্ষিণ উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই অবস্থা কিন্তু আগামী 24 ঘন্টা এই অবস্থা থাকবে। সুতরাং যে নদ নদীর যে জলসীমা সেটিও কিন্তু বিপদ সীমার উপরে প্রভাবিত হচ্ছে। সুতরাং শুধুমাত্র ত্রিপুরাতেই নয়, বন্যার কিন্তু আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বন্যার আশঙ্কা করা হচ্ছে এবং ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সব ধরনের রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রিকশন ইতিমধ্যেই তৎপরতা সেটি কিন্তু নেওয়া হয়েছে। যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবেলা করার জন্য পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে এবং কেন্দ্রীয় সরকারও কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কিন্তু বদ্ধপরিকর, এমনটাই কিন্তু সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার বন্যা পরিস্থিতি এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের যে গত 24 ঘন্টা ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। ত্রিপুরার পাশাপাশি ভারতের সামগ্রিক বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা ভারতের কলকাতা থেকে।